আজ দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে রোস্ট পারফেক্ট বানাতে হয়। তো আমি এখানে একটা ব্রয়লার মুরগির 3 পিস নিয়েছি। তো এটা আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ হয়ে গেছে। আমি এখানে হালকা একটু হলুদ এবং একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটা একটু ভেজে নিব, ভালো করে একটু মাখাতে হবে। তো আমারটা এটা মাখানো শেষ হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। যে মুরগিগুলো রেখেছিলাম এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। তো আপনারা একটু ভেজে নিলে একটু সুবিধা আছে, কারণ এটা নরম হয় না। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু বাদামি কালার করে নিচ্ছি হালকা, কারণ মশলা অ্যাড করতে হবে। এখন আমি সে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে লং এবং এলাচি, 3টা লং এবং 2টা এলাচির গুঁড়া দিয়েছি। তো দিয়ে একটু বাদামি কালার করে নিয়েছি। এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার একটু মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। হালকা একটু কষানো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আমি একটু বেশি করেই দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার যে রোস্টের যে মশলা ছিল সে রোস্টের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা রাঁধুনি রোস্টের মশলা। রোস্টে যেই তো টক মিষ্টি হয়, আমি এখানে একটু লেবু দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে টক দই নেই, এই জন্য আমি লেবু দিয়ে দিচ্ছি। তো লেবুটা দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা একটু ঝালের জন্য। 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার একটু 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর এই যে পাউডার দুধ আমি একটু গুলিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে দই নেই সেই জন্য। তো দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত। আমার কাছে মনে হয়েছে তেল একটু কম হয়েছে, তাই আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে চলে আসছে। আমি এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। তো এর চেয়ে বেশি পানি আমি দিব না। এবার আমি যে ভেজে রেখেছিলাম রোস্টগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়ে আমি দমে রান্না করব 30 মিনিটের মতো। তো 30 মিনিটে আমি মাঝে মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। চুলার আঁচটা একদম ডিম করে দিয়ে নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট জাল দিয়ে নামিয়ে নিব। তো আমারটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা আটালো হয়েছে। এবার একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে নিলেই হয়ে যাবে। তো এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।